প্রিয় সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনি অল্প সময়ে থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করে বাজারজাত করবেন এবং বেশি লাভবান হতে পারবেন। তাই ভিডিওটি কেউ কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, থাই পাঙ্গাস মাছ আপনি চাইলে মাছগুলো একক বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন। আপনারা যারা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন। কিন্তু এই মাছগুলো অনেকেই সঠিক পদ্ধতিতে কিভাবে চাষ করতে হয় জানেন না। তো এই মাছগুলো যদি আপনি পুকুরে চাষ করেন, পুকুরে চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন। এই যে দেখুন মাছগুলোর সাইজ, এক সাইজের মাছ, কোনো বড় ছোটো নাই। এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন। আর যারা উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছেন না, তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন। এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন। এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ তিরশালতলা। আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফিশ জাতীয় মাছের চারা হরিণোপানা সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি এবং সরাসরি হোম ডেলিভারি করে থাকি। এই যে দেখেন, আপনি চাইলে এই মাছগুলো অন্য অন্য ক্যাটফিশ জাতীয় মাছের সাথে মিক্সরভাবেও চাষ করতে পারবেন। অন্য অন্য মাছের তুলনায় থাই পাঙ্গাস মাছের কিন্তু বেশি চাহিদা, কারণ এই মাছগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু। আর যারা থাই পাঙ্গাস মাছের রেণু চাষ করতে চান তারা চাইলে থাই পাঙ্গাস মাছের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। যে কোনো মাছের চারা রেণুপানায় আমরা বিক্রি করে থাকি। যে দেখুন, এগুলা কিন্তু বায়োফ্লকের জন্য উপযুক্ত থাই পাঙ্গাস মাছের পোনা। বায়োফ্লকেও অল্প কিছুদিন চাষ করেই বাজারজাত করতে পারবেন।